2026 সালের 26শে জুন রোজ শুক্রবার। এই 10ই মুহররম বা আশুরার দিন পড়বে। সামনে আসতেছে আশুরা, অর্থাৎ 10শে মুহররম। এই 10শে মুহররমের অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে এবং আমাদের করণীয় বর্জনীয় অনেক রকম কাজ রয়েছে। এই যে 10শে মুহররম, এই যে মুহররম মাসটা, এই মাসের নামের ভিতরেও এটা যে একটা দামি মাস এটা বোঝা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের পর 4টি দামি মাস রয়েছে। একটা হলো জিলকদ, জিলহজ এবং মুহররম, এই তিনটা ধারাবাহিকভাবে, অর্থাৎ আরবি মাসের 11তম মাস, 12তম মাস এবং মুহররম মাস প্রথম মাস। এবং আরেকটা দামি মাস রয়েছে, সেটা হলো রজব মাস। উলামা ইকরাম বলেন এই যে 4টি দামি মাস আছে রমজান বাদে, এর ভিতরে সব থেকে দামি হলো মুহররম মাস। এই মুহররম মাসের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত বন্দেগী, নফল রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন সাহাবা ইকরামকে। আমাদেরও এই দিনে বা এই মাসে বেশি বেশি রোজা রাখা দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন, তখন দেখলেন যে ইয়াহুদিরা খুব উৎসবমুখর পরিবেশে 10শে মুহররমের দিন রোজা রাখে। তাদের কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে তোমাদের এই 10শে মুহররমে এত উৎসবমুখর পরিবেশে ঘটা করে রোজা রাখার কারণ কি? ইয়াহুদিরা উত্তর দিলেন যে এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয়ী হয়েছিলেন। এর জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপনার্থে রোজা রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় আমরাও রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুসরণের হকদার তো আমরা মুসলমানরাই আরও বেশি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররমে সাহাবা ইকরামকে রোজা রাখার প্রতি উৎসাহিত করলেন এবং সঙ্গে সঙ্গে এটাও বলে দিলেন যে ইয়াহুদিদের সঙ্গে যেন সাদৃশ্যপূর্ণ না হয়ে যায়, এর জন্য 10ই মুহররমের আগে 9ই মুহররম অথবা 10ই মুহররমের পরে 11ই মুহররম, যে কোনো একটা দিন এর সঙ্গে জুড়ে 2টা রোজা রাখা, যেন ইয়াহুদিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ না হয়। আমরা এখন অনেকেই মনে করি 10ই মুহররম যে আশুরার দিন, এটার ফজিলত মনে হয় শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন এই 10ই মুহররমে, এই কারণে মনে হয় মুহররমের দাম। আসলে এই কারণে মুহররমের শুধু দাম নয়, আল্লাহ তাআলা এই মুহররম মাসেই সমস্ত দুনিয়াকে সৃষ্টি করছেন। আশুরার দিন 10শে মুহররমে আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসছে এই 10শে মুহররমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছে 10শে মুহররমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুন থেকে মুক্ত হয়েছেন 10শে মুহররমে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবন শেষ হয়েছে, তুফান থেকে মুক্তি পেয়েছে 10ই মুহররমে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহী দান করা হয়েছে 10ই মুহররমে। আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন 10ই মুহররমে। ফেরাউন মৃত্যুবরণ করেছে নীল নদের বুকে পানিতে ডুবে 10ই মুহররমে। এবং অসংখ্য নবীদের ঘটনা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
শিফা পেয়েছেন, রোগমুক্ত হয়েছেন 10ই মুহররমে। হজরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহ তাআলার সঙ্গে যে সাক্ষাতে গেছিলেন, এটাও 10 মুহররমে। এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে শাহাদাত বরণ করেছেন 10ই মুহররমে। তো এই 10ই মুহররমের যে ফজিলত বা গুরুত্ব বা এর যে তাৎপর্য, এটা শুধু কারবালার ঘটনার কারণে নয়, বরঞ্চ হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে আসার হাজার হাজার বছর পূর্বে থেকে, প্রথম থেকে, দুনিয়ার শুরু লগ্ন থেকেই আদি পিতা হজরত আদম আলাইহিসসালামের থেকে নিয়েই এই 10ই মুহররমের একটা গুরুত্ব, ফজিলত, তাৎপর্য রয়েছে। তো এই শুধু হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে সেটাকে একটা লক্ষ্যবস্তু বানিয়ে সেখানে মাতম করা বা সেখানে হাই হুতাশ করা বা শুধু মুহররমের গুরুত্ব হওয়ার কারণ এটাকে মনে করা, এটা হলো এক ধরনের সম্পূর্ণ বোকামি। এর জন্য আমরা শুধু এটার কারণে গুরুত্বপূর্ণ মনে করব না আশুরাকে, 10ই মুহররমকে, বরঞ্চ এর গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরেই দিয়েছেন। এবং মুহররমের কথা বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। দেখুন, একজন পিতার 5টা সন্তান থাকে, একটা সন্তানকে যদি বলে, সব সন্তানই তো পিতার সন্তান, 12টি মাসই আল্লাহ তাআলার সৃষ্টি। তো আল্লাহ তাআলা যখন 5জন সন্তান থেকে একজন সন্তানকে বলে গর্ব করে যে তুমি আমার সন্তান, ওই সন্তানটাই তখন বড় হয়ে যায় যে পিতা তাকে এত গুরুত্ব দিচ্ছে। তেমনভাবে আল্লাহ তাআলা এই মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে জানাই দিয়েছেন যে এটা হলো শাহরুল্লাহ বা আল্লাহর মাস। এই মাসে সমস্ত যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, গণ্ডগোল, ফ্যাসাদ, সমস্ত পাপাচার থেকে আমাদের মুক্ত থাকার দরকার বা মুক্ত থাকা উচিত। এই মাসে বেশি বেশি করে নফল ইবাদত করা, বিশেষ করে হাদিসের ভিতরে নফল রোজার অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন। এবং 10ই মুহররমের রোজা এমন এক রোজা যেটা ইসলামের শুরু লগ্ন থেকেই কাফের মুশরিকরা পর্যন্ত এই মুহররমের ফজিলতের কারণে আশুরার দিন মুহররমের 10 তারিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগেও রোজা রাখতেন। এর জন্য আমরাও এই দিনে বেশি বেশি বা এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি, বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করি, বেশি বেশি দান সদকা করার চেষ্টা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে ধারণা রাখি বা আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে এই 10ই মুহররমের আশুরার রোজা রাখার কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বৎসরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম একটা ফজিলতপূর্ণ রোজা এই 2026 সালে 26শে জুন, 2026 সালের 26শে জুন রোজ শুক্রবার, এই 10ই মুহররম বা আশুরার দিন পড়বে। আমরা হয়তো বৃহস্পতিবারে অর্থাৎ বুধবারে রাতে খেয়ে একটা রোজা রাখবো বৃহস্পতিবারে, এবং বৃহস্পতিবারে রাত্রে খেয়ে শুক্রবারের দিন একটা রোজা রাখবো। আবার যদি অনেক সময় এই আলোচনাটাও যেমন আজকে বুধবারে চলতেছে, হয়তো এর আগে হয়তো সময় পাবে না, এরপরে আলোচনাটা দেখে হয়তো মনের ভিতরে একটা উদ্গ্রীব হবে যে আমি রোজা রাখি। তো ইনশাল্লাহ আমরা বৃহস্পতিবারের রাত্রে খেয়ে শুক্রবারের দিন প্রথম একটা রোজা রাখবো এবং শনিবারের দিন আরেকটা রোজা রেখে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বহুত বড় ফজিলত, বহুত বড় মর্তবা আমাদেরকে দান করবেন। সর্বোপরি আখেরি কথা, শেষ কথা হলো যে এই মুহররম মাসের ফজিলত বা সম্মানিত মাস হওয়ার কারণে কাফের মুশরিকরাও পর্যন্ত এই মাসের ভিতরে যুদ্ধ বিগ্রহ চলাকালীনও যদি এই মাস এসে যেত, পবিত্র মাস, তখন তারা যুদ্ধ বিরতি দিয়ে তারা যুদ্ধ থেকে হাত গুটিয়ে নিতেন।
কারণ যুদ্ধ, তারাও বিশ্বাস করতো যে যুদ্ধ কোনো ভালো জিনিস নয়, কোনো সওয়াবের কাজ নয়, এটা গুনাহের কাজ। ফিতনা, ফাসাদ, গুনাহ, পাপাচার থেকে তারা মুক্ত থাকার চেষ্টা করতেন কাফের মুশরিকরাও। এর জন্য আমরাও মুহররম মাস এসে গেছে, এখন থেকেই গুনাহ মুক্ত জীবন গড়ার জন্য আমরা সচেষ্ট হই এবং আশুরার যে শিক্ষা, এই শিক্ষা থেকে শিক্ষা লাভ করে আমরা বাস্তব জীবনের ভিতরে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।